হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে কোম্পানির সমস্ত কলিগদেরকে জিজ্ঞাসা করছে এইরকম রিলেশনকে কি বলা যেতে পারে। তাদের সঙ্গে যখন কথাই বলছিল তখন সেখানে গাও চলে আসে এবং গাওকেও তখন সে সেম কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু গাওয়ের জবাবটা ট্যাঙ্কের পছন্দ হয় না। সেই কারণে গাওয়ের এইবারের সমস্ত ওভারটাইমের টাকাগুলো সে কেটে নেয়। এরপরে ট্যাঙ্কি অফিসে যাওয়ার পরে সে তাংশির ব্যাপারেই ভাবতে শুরু করে এবং সে তাংশিকে মেসেজও করে, কিন্তু অন্যদিকে তাংশি তার মেসেজ দেখেও কোনো রিপ্লাই করে না এবং সে তার নিজের কাজ করার পরে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে ট্যাঙ্কি তার মেসেজের অপেক্ষাতেই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন আমরা দেখতে পারি ট্যাঙ্কি অফিসে আসার পরে তার কোনো কিছুই ভালো লাগছে না এবং গাও তার জন্য যে গিফটটা এনেছিল সেটাও তার পছন্দ হয় না। উল্টে ট্যাঙ্কি গিফটটাকে দেখে আরো রেগে যায় এবং তার আশেপাশের গাছপালাকে দেখেও গায়ের ওপর রেগে যায়। অফিসের যে সমস্ত জিনিস তার পছন্দ হয় না তার প্রত্যেকটা দোষ গায়ের ওপর পড়ে এবং গায়ের প্রতিটা মাসের ওভারটাইমের পয়সা কাটতে থাকে। গাও যখন এইসব কারণের জন্য তার কাছে সরি চায় তখন ট্যাঙ্কি তাকে জানায়, তোমার থেকে যদি আমি ওভারটাইমের টাকা কেটে নিই তুমি কি তাহলে অফিস ছেড়ে চলে যাবে? গাও তখন তার কথায় না করে এবং অন্যদিকে আমরা টাংশিকে দেখতে পারি সে তার প্রজেক্টটা নিয়ে তার লিডারের কাছে গেছে। তার নোবেলটা দেখা মাত্রই লিডারের খুব পছন্দ হয়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালোই প্রজেক্টটাই কাজ করেছো কিন্তু তাও তুমি এই প্রজেক্টটা কেন ছাড়তে চাও? তখন তাংশি তাকে জানায়, আমি এর বদলে আমি আমার ড্রিম প্রজেক্টে কাজ করতে চাই। আসলে তাংশি এই কোম্পানি থেকে রিজাইন দিতে চাইছিল এবং সে এই কথা জানাতে ট্যাঙ্গের কাছেও পৌঁছে যায়। ট্যাঙ্গিকে যখন সে জানাতে যাচ্ছিল তখন ট্যাঙ্গি তাকে জিজ্ঞাসা করে, তুমি এই প্রজেক্টটা কেন ছাড়তে চাইছো? তখন সে তাকে জানায়, আমি আমার সমস্ত কাজ আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছি এবং তাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হবে। এরপরে আমার আর মনে হয় না আমার কোনো দরকার আছে। এরপরে ট্যাঙ্গিও তাকে টোন মারতে শুরু করে এবং তাকে মানাতেও শুরু করে যাতে সে এই প্রজেক্টটা ছেড়ে না যায়, কিন্তু সেও তখন না মেনে সেখান থেকে চলে যায়। সে যখন বাইরে বেরোয় তখন তার গাওয়ের সঙ্গে দেখা হয়। গাওকে চশমা পরে দেখে ভালো লাগছে বলে বেরিয়ে যায় এবং নিজে মনে মনে ভাবতে শুরু করে, যেটা আমি করছি সেটা কি আমি ঠিক করছি? অন্যদিকে ট্যাঙ্গিকে দেখতে পারি তাকে বারবার হাউচান কল করছে। আসলে সে তাকে তাংশির কথা বলে জানানোর চেষ্টা করছে এবং এরপরে সে তাকে তাদের ক্লাসের রিনিউর পার্টির কথা বলে এবং এরপরে আমরা সেই দিনের পার্টির সিন দেখতে পারি। সেখানে ট্যাঙ্গেও থাকে এবং লুজিও থাকে। লুজিকে তার কাজের জন্য সবাই কংগ্রাচুলেশন জানায় এবং কথা বলতে বলতে তাকে ট্যাঙ্গের পাশেই বসিয়ে দেয়। দুজন একে অপরকে দেখে খুবই জিলাস ফিল করছিল এবং সবাই যখন এই প্রশ্নটা তাদেরকে করে তখন ট্যাঙ্গে তাদের জানায়, আমাদের দুজনের মধ্যে তেমন কোনো ব্যাপারই নেই, আমরা খুবই ভালো বন্ধু। এবং এরপরে সবাই লুজিকে তাংশির ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাংশির সঙ্গে তার কি চলছে। তখন সে তাকে জানায়, আমাদের মধ্যে কাজের বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হয় না। পিছনে বসে থাকা ট্যাঙ্গে তার এই সমস্ত কথা শুনে খুবই জেলাস ফিল করে এবং যখনই সে চাটা নিতে যাচ্ছিল তখনই তার সামনে থেকে লুজি চাটা তুলে নেয়। সেই কারণে ট্যাঙ্গে কাপটা ধরে তাকে চা দিতে বলে, কিন্তু সে তার কাপে চা না দিয়ে পাশে রেখে দেয় এবং তাকে জানিয়ে দেয়, আমি তোমার অফিসের অ্যাসিস্ট্যান্ট নই যে তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব। কিছু কিছু সময় নিজের কাজ নিজেই করা উচিত। এবং তার এইসব কথা শোনার পরে সে আরো রেগে যায়। এরপরে টাঙ্গে তাকে বলে, তুমি আমার কাছ থেকে আমার একটা ভালো এমপ্লয় কেড়ে নিয়েছো। লিংজি তখন জানায়, আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি, তার আমার কাছে এসে আমার কোম্পানি পছন্দ হয়েছে সেই কারণেই এসছে। এরপরে তারা দুজনা টাংশির ব্যাপারে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে এবং তখনই হাউচান তাদের পাশে এসে বসে এবং সঙ্গে সঙ্গে তখনই ট্যাঙ্গিও সেখান থেকে উঠে চলে যায়। ট্যাঙ্গিকে উঠে চলে যাওয়ার কারণে সবাই সেখানে তার বিষয়ে কথা বলতে থাকে যে সে কেন সেখান থেকে চলে গেল। এর পরের দিন সকালবেলা আমরা তাংশিকে দেখতে পারি যার কাছে লুজির মেসেজ এসছে এবং সে তাকে কন্ট্রাক্টটা ইমেল করে পাঠিয়েছে। সেই কারণে সে আজকে খুবই খুশি। তাই সে এই কথাটা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ছেড়ে দেয় যে আজকে সে তার লাইফে একটা সেকেন্ড স্টেপ নিতে যাচ্ছে এবং অন্যদিকে এটা টাঙ্গেও দেখতে পায়। এরপরে টাঙ্গেরা যখন লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছিল তখন তারা লিফটে আর কাউকে না তাংশিকে দেখতে পায়। তাংশি থাকা সত্ত্বেও তারা দুজনে সেই লিফটে ওঠে এবং হাউচান তাকে জিজ্ঞাসা করে, আমরা দুজনে একটু লাঞ্চ করতে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে? কিন্তু সে তখন তাকে মানা করে দেয়। এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে ডাকে এবং ডেকে তার কোম্পানিতে আসার জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। সে যখন আসতে চাইছিল না তখন ট্যাঙ্গে তাকে জানায়, তুমি যদি আজকে আমার কোম্পানিতে জয়েন করো তাহলে আজকে থেকেই তোমার প্রজেক্টে আমি কাজ করতে শুরু করে দেব এবং তোমাকে একটা আমি পার্সোনাল টিমও দেব। কিন্তু তাংশির এইসব কোনো কথাতেই ফারাক পড়ে না। সে তাকে উল্টে জানায়, আমি এতদিন কোম্পানিতে যে সমস্ত নোবেলগুলো লিখেছিলাম সেইগুলোর মধ্যে কি তুমি একটাও পড়েছো? তুমি তো না পড়েই আমার সমস্ত নোবেলগুলোকে রিজেক্ট করে দিতে। এর পরিবর্তে টাঙ্গের মুখে আর কোনো জবাব ছিল না। সে তাকে জানায়, আমি তোমার নোবেল রিজেক্ট করলেও কখনো তো খারাপ বলিনি, উল্টে আমি সেটা তারিফই করেছি। এইসব কথা বলার পরে তাংশি সেখান থেকে চলে যায় এবং পেছন থেকে হাউচান টাঙ্গেকে এসে বলে, তুমি যদি আরেকটু তাকে ফোর্স করতে তাহলেই সে মেনে যেত।
এবং তোমার কাছে তার কপিরাইটসও রয়েছে, তুমি চাইলেই এখন তার প্রজেক্টে কাজ করতে পারো। এই কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় আমি কাউকে জোর জবরদস্তি আনতে চাই না, সে যদি থাকতে চায় তাহলে এমনিই থাকবে। এরপরে টাঙ্গে বাড়িতে এসে তাংশির একটা নোবেল খুলে বসে। নোবেলটা পড়তে পড়তে সে তার মধ্যেই ঢুকে যায় এবং সে বুঝতে পারে নোবেলটা তার এবং তাংশিকে নিয়ে লেখা। এবং তখনই তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন হাউচান তাকে প্রথমবার এনেছিল, যে তোমার যার উপর ক্রাশ সেই মেয়েটা তারই বেস্ট ফ্রেন্ড। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমাকে এবং তাকে কি মানাবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার বন্ধু পাশ থেকে জবাব দেয় না, মানানোর এখানে কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আবার টাঙ্গে তাংশিকে সেম কোশ্চেনে জিজ্ঞাসা করে, তখন সে তাকে জানায় আপনাকে আমার কথা মতন চলতে হবে, তাহলেই এটা পসিবল। এবং অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি যে তার বই ফিনিশ করার পরে দেখতে পায় সেই বইটার শেষে একটা লাইন লেখা রয়েছে, যদি সে আবার আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে এখনো পছন্দ করো, তাহলে আমার উত্তর তখনও হ্যাঁ থাকবে। এরপরে টাঙ্গে মনে ভাবে তাহলে টাংশি হয়তো এখনো তাকে পছন্দ করে। এরপরে অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে এবং তার নতুন কাজের জন্য সে তাকে কংগ্রাচুলেশন জানায় এবং তাকে বলে তোমার একটা ক্রেজি ফ্যান রয়েছে যে তোমার 10খানা বই কিনেছে এবং সে জানিয়েছে যদি তুমি তার পোস্টে কমেন্ট করো তাহলে সে সেই বুকগুলোকে গিভঅ্যাওয়ে করে দেবে। এটা শোনার সঙ্গে সঙ্গে সে তার পোস্টে কমেন্ট করে, তাকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমি যদি পার্সোনালি তোমাকে চিনতাম তাহলে অবশ্যই আমরা একটা ডিনার করতাম। তখনই অন্যদিকে আমরা দেখতে পারি এটা আর কেউ না ট্যাঙ্গেরই বোন ছিল এবং ট্যাঙ্গের বোন তখন তাকে জানায় তাহলে আমার ডিনারটা কোথায়। আসলে সে টাঙ্গের কোম্পানি কেন ছাড়লো সেই বিষয়ে জানার জন্য সে সেই বইগুলোকে কিনেছে। এবং অন্যদিকে আমরা লিংজিকে দেখতে পাই সে তাংশির এই পোস্টটাকে আবার রিপোস্ট করেছে এবং সে তাংশিকে কল করে জানায় আমাদের সবারই সঙ্গে এরকমই কানেকশন বানাতে হবে এবং তোমার নোবেলকে খুব তাড়াতাড়ি একটা মুভিতে চেঞ্জ করতে হবে। অন্যদিকে লিংজির পোস্টটা টাঙ্গেও দেখে এবং সে খুবই জেলাস ফিল করে। এরপরে তাংশি টাঙ্গের কোম্পানিতে আসে তার সঙ্গে দেখা করার জন্য। কোম্পানিতে আসার সঙ্গে সঙ্গে গাওয়ের সাথে দেখা হয়। গাও তখন তাকে জানায় আপনার জন্যই ভেতরে ট্যাঙ্গে অপেক্ষা করছে। তাংশি আসার পরে ট্যাঙ্গে তার জন্য জুস অর্ডার দিতে গেলে তাকে সঙ্গে সঙ্গে সে মানা করে দেয় এবং টাঙ্গের হাতে তাংশি রেজিগনেশন লেটারটা ধরিয়ে দেয়। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তার হাত ধরে তাকে আটকায় এবং সে যখন তার হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার হাতটা জোরে ধরে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। এবারে সে তার হাতটা জোরে চেপে ধরেছিল। তাংশি হাতে লাগছে বললে সে তার হাতটা ছেড়ে দেয়, কিন্তু সে তার জেদ তাকে ছাড়ে না যে আমি আমার কোম্পানি থেকে তোমাকে কিছুতেই যেতে দেবো না। তখন এই তাংশি তাকে বলে তুমি আমাকে প্রথমেই রিজেক্ট করে দিয়েছো, সেই কারণে আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই না এবং সেই কারণে তোমার অকওয়ার্ড ফিল না হলেও আমার হয়। এইসব কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় তুমি তার কোম্পানিতে কাজ করার পরে ফাঁকা টাইম পেলে এখানে এসে কাজ করতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেয় আমি দুটো কোম্পানিতে কিছুতেই কাজ করতে পারবো না এবং আমি এখানে তোমাকে গুড বাই বলতে এসেছিলাম। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যায় তখনও সে তাকে যেতে দেয় না এবং তাকে বলে তুমি তো আমাকে আগে পছন্দ করতে। তাংশি তখন জানায় আগে করতাম কিন্তু এখন আর করি না। ট্যাঙ্গে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন পছন্দ করতে? সে আবার তার আগের অ্যান্সারটাই দেয় যে তুমি দেখতে ভালো এবং তুমি বড় লোক, সেই কারণেই তোমাকে পছন্দ করতাম এবং তোমাকে তো অনেকেই পছন্দ করে। সে আবার তাকে সেম কোশ্চেনে জিজ্ঞাসা করে। তাংশিও তখনও সেম অ্যান্সারই দেয়। টাঙ্গে তার এই কথা শোনার পরে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা একটা এক্সট্রা সিন দেখতে পাই যেখানে তাংশি এবং ট্যাঙ্গে তাদের বিড়ালটাকে ঘোরাতে নিয়ে বেরিয়েছিল এবং তাংশি যখন টাঙ্গেকে মাস্ক দিতে যাচ্ছিল তখনই সে তার গায়ে পড়ে যায় এবং তারা একে অপরের খুবই ক্লোজ চলে আসে। তাংশি সঙ্গে সঙ্গে সরে গিয়ে বলে আসলে তোমাকে যাতে কেউ চিনে না ফেলে সেই কারণেই তোমাকে আমি মাস্কটা দিতে চাচ্ছিলাম এবং আমাদের বিষয় যাতে ভুলভাল না ছড়ায়। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। 10,000 পরিবারের খুবই কাছে রয়েছে আমরা, সেই কারণে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।